জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজ আমরা গঙ্গা স্নান সম্পর্কে একটু শ্রবণ করি। গঙ্গা স্নান করতে তো আমরা অনেকেই যাই। কিছুদিন আগে এই যে আমাদের পৌষ সংক্রান্তি তিথি গেল, যারা গঙ্গা সাগর মেলায় যেতে পারেননি তারা অনেকেই গঙ্গা স্নানে গেছেন, গঙ্গা গিয়েছেন, স্নান করেছেন, চলে এসছেন। অনেকে গঙ্গা স্নানটাকে একটা পিকনিক মতো করে ফেলেছে, যে যাচ্ছি গঙ্গার পাড়ে গিয়ে স্নান করলাম, ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, আবার চলে আসলাম। অর্থাৎ বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আমাদের গঙ্গা স্নানের মহিমাটাকে কোথাও না কোথাও একটু দুর্বল করে ফেলেছে। তা আসুন গঙ্গা স্নান কি করে করতে হয়, কিভাবে করার নিয়ম, যেটা বিষ্ণু পুরাণে কিছুটা লেখা আছে সেটা একটু শ্রবণ করি। আর গরুড় পুরাণের কিছু কথা আছে, ওই গরুড় পুরাণ বিষ্ণু পুরাণ দুটো থেকে নেওয়া কিছু কথা আপনাদের শ্রবণ করাচ্ছি। তো বিষ্ণু পুরাণে লেখা আছে যে গঙ্গা স্নান কি করে করতে যেতে হয়। প্রথমত গঙ্গা স্নান যখন করতে যাবেন, আগের দিন মনে মনে সংকল্প নেবেন, আমি গঙ্গা স্নান করতে যাব। খড়ের বিছানায় শয়ন করবেন, চিত্ত সংযত করবেন, বাক সংযত করবেন, আহার সংযত করবেন, সম্ভব হলে হবিষ্য আহার করবেন। তো সেইভাবে আগের দিনটা কাটালেন। তারপরের দিন সকালবেলায় ভোরবেলায় উঠে শয্যা ত্যাগ করে স্নান করে, আমরা যে ভুলটা করে থাকি, প্রথমত আমরা অনেকেই গঙ্গা স্নান করতে গেলে বাড়ি থেকে স্নান করে যাই না। আরে গঙ্গায় গিয়ে তো স্নান করব, তো এখন স্নান করার কি দরকার, চলো যাই গঙ্গায় স্নান করব, এখানে স্নান করতে হবে না। গঙ্গা মা বহুত পবিত্র, সেখানে তুমি বিনা স্নানে কেন যাচ্ছ, নিজে অন্তত বাড়ি থেকে স্নান করে যাও। তাই গঙ্গা স্নানের মহিমায় কথা আছে বা লেখা আছে, বাড়ি থেকে স্নান করে পরিষ্কার ধোয়া কাপড় চোপড় পরে দেহ মন পবিত্র করে গঙ্গা মায়ের জন্য পূজার উপকরণ নিয়ে খালি পায়ে, আরেকটা কি ভুল করি আমরা, চটি পরে চলে যাই। যানবাহনে করে তো যাই, কিন্তু পুরাণে লেখা আছে পায়ে হেঁটে যাওয়ার কথা। গঙ্গা স্নানে খালি পায়ে হেঁটে যাও পূজার উপকরণ নিয়ে। আমরা তো খালি পায়ে যাই না, স্নান করে যাই না, হেঁটেও যাই না, কতগুলা পদে পদে ভুল হয়। তো যাই হোক, সম্ভব না, অনেক দূরে যাদের গঙ্গা তারা তো পায়ে হেঁটে যাবে কি করে, গাড়ি করেই যায়, অন্তত খালি পায়ে যাওয়ার চেষ্টা করো। তো গেল গঙ্গায়, আমরা যেভাবে গাড়ি করে যাই, কিন্তু গঙ্গায় গিয়ে কি করি, অনেকে তো আছে পূজার উপকরণ কিছুই নেয় না, পুজো করে না, গেল আর গঙ্গায় নেমে গেল না। আগে গঙ্গা মাকে প্রণাম করুন, বসুমাতাকে প্রণাম করুন, খুব হাত জোর করে মিনতি করুন, হে পতিত পাবনী গঙ্গা, আমি তোমার জলে স্নান করতে এসেছি, আর স্নান করতে এসেছি মানে তো আমাকে পা দিয়ে তোমার জলে নামতে হবে, পাটা তোমার জলে ভিজাতে হবে। তাই হে মা, মাতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে দেয়, মাতা যেমন কন্যার অপরাধ ক্ষমা করে দেয়, তার সন্তানদের অপরাধ ক্ষমা করে দেয়, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও, যাতে করে আমি তোমার জলে নেমে স্নান করতে পারি। ভগবতী গঙ্গার পূজা করে তারপরে নামুন, জলে স্নান করুন। গঙ্গার জলে মলমূত্র ত্যাগ করবেন না। পতিত পাবনী গঙ্গা সবাইকে পবিত্র করে, আমরাই যদি গঙ্গাকে অপবিত্র করি, তাহলে আমাদের গঙ্গা মাতাকে রক্ষা করবে কে? তাই আমাদের মা গঙ্গাকে রক্ষা করার দায়িত্ব, পবিত্র রাখার দায়িত্ব, শুদ্ধ রাখার দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তাই যেটুকু না হলে নয় সেটুকু দিয়ে, পূজার উপকরণ দিয়ে পূজা করুন। উপরে পূজা করুন, ফুল বেলপাতা তুলসী যাই আপনারা নিয়ে যান, ধূপ মোমবাতি সব উপরে এক পাশে রাখুন, গঙ্গাকে দেখিয়ে বা গঙ্গায় ফুলটা দিয়ে আবার তুলে নিন। কারণ গঙ্গা দেখছেন তো কত অপবিত্র হয়ে যাচ্ছে। যদিও বা মা গঙ্গা সবসময় পবিত্র, কিন্তু একে আমরা নোংরা করছি। আমরা, গঙ্গা মা অপবিত্র হতে পারে না, কিন্তু আমরা নোংরা করছি, তাই সেই দিকে সবার দৃষ্টি রাখা উচিত। তো পূজা করে স্নান করে উঠুন। স্নান করে উঠার পর আমরা কি করি, ভালো মতো গা মুছে তারপরে অন্য পোশাক ধারণ করি। এই ক্ষেত্রে গরুড় পুরাণে কিছু কথা আছে, পুরাণে বর্ণিত আছে, আমরা যখন স্নান করতে যাই, গঙ্গা স্নান করতে যাই, তখন আমাদের পূর্বপুরুষ যারা পিতৃলোকে আছে, পিতৃলোকের কথা আমি শ্রীমদ্ ভাগবত 2য় অধ্যায়ে খুব শোনাই, খুব শ্রবণ করাই। বেশিরভাগ ভক্তই জেনে গেছেন যে পিতৃলোকের কথা
মৃত্যুর পরের 1 বছর পর কোথায় যায়, কিভাবে থাকে, এগুলো আপনারা জানেন। তো পিতৃলোকের যে বাসিন্দারা বা আমাদের পূর্বপুরুষরা, তারা অপেক্ষায় থাকে আমার বংশের কোনো ব্যক্তি কখন গঙ্গা স্নানে যাবে। যখন তারা দেখতে পাচ্ছে গঙ্গা স্নানে যাচ্ছে আমার বংশধর, বহুত আনন্দ প্রকাশ করে, খুব আনন্দ পায়। কেন? তখন তারা এখানে আসে। কেন কেন আসে, কেন আনন্দ পায়? কারণ হচ্ছে আমরা গঙ্গা স্নান করে যখন উঠি, আমাদের গায়ে থেকে যখন টপ 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 করে জল পড়তে থাকে, তখন আমাদের পূর্বজ সেই জল গ্রহণ করে, সেই জলটা গ্রহণ করে তৃপ্তি অনুভব করে, সুখ পায়, আনন্দ পায়। সেই জল গ্রহণ করে তারা আবার পিতৃলোকে গমন করেন। এটা আমার কথা নয়, পুরাণে বর্ণিত আছে। তো পিতৃলোকে গমন করেন। যদি আমরা স্নান করে উঠেই খুব গা মুছে বস্ত্র ধারণ করে নিই, আমাদের পূর্বজ সেই জল গ্রহণ করতে পারেন না। তাই আসে তো অনেক আশা নিয়ে জল গ্রহণ করার জন্য, কিন্তু জল গ্রহণ করতে না পারার কারণে, খুব দ্রুত আমরা গা মুছে নেওয়ার কারণে দুঃখ নিয়ে, হতাশা নিয়ে ফিরে চলে যায়। তাই গঙ্গা স্নান করতে গেলে গঙ্গা স্নান করে এসে 2, 4, 5 মিনিট একটু দাঁড়ান, তাহলে ধীরে ধীরে গায়ে থেকে জলটা দেখবে তাড়াতাড়ি জল ঝরে যাবে, শুকিয়ে যাবে গা। তারপরে আপনি বস্ত্র আবার ধারণ করুন, শুকনো বস্ত্র ধারণ করুন। কিছুক্ষণ সময় একটু দাঁড়ান, অপেক্ষা করুন, পূর্বজদের একটু সাহায্য করুন, পূর্বজদের একটু খুশি করার চেষ্টা করুন। এইরকম ভাবে যদি আমরা স্নান করি, গঙ্গা স্নান করি, তাহলে আমরা নিজেদের কল্যাণ করার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষদেরও কল্যাণ করতে পারি। তাই যথাসাধ্য চেষ্টা করবেন গঙ্গা স্নানের নিয়ম মেনে চলতে, মা গঙ্গাকে সম্মান জানাতে। আমরা অনেকে গাড়ি করে যখন গঙ্গার উপর দিয়ে যাই, ট্রেনে করে কিংবা বাসে করে, তখনও কিন্তু আমাদের পায়ে চটি পরা থাকে। তো গঙ্গা মায়ের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনে বা বাসে যখনই যাই, অবশ্যই চটিটা খুলে রেখে দেবেন। আরে এটুকু তো আমরা করতে পারি, চটি ছাড়া গঙ্গার উপর দিয়ে যাওয়া তো উচিত। সেটা তো করতে পারছি না, বাসে ট্রেনে যাচ্ছি, কিন্তু চটিটা খুলে একপাশে খালি পায়ে পাটা রেখে হাত জোর করে মাকে তো বলতে পারি, মা আমার অপরাধ নিও না, তোমার উপর দিয়ে যাচ্ছি, তোমার বুকের উপর দিয়ে যাচ্ছি, চটি পরে যেতে হচ্ছে, তাই চটিটা সম্ভব হলে খুলে রাখছি, তাও তোমার উপর দিয়ে তো যাচ্ছি, তুমি আমার অপরাধ ক্ষমা করো। তো এই ধরনের ছোট ছোট নিয়মগুলো যদি আমরা মেনে চলি, আমাদের জীবনের অনেক পরিবর্তন হবে। তাই ভাগবতকাররা কি বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কারণ ছোট ছোট পুণ্যের মাধ্যমে অনেক বৃহৎ পুণ্য হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। অর্থাৎ আমাদের এই ছোট ছোট পুণ্য বৃহৎ পুণ্যের আকারে রূপান্তরিত হয়, আর আমাদের ছোট ছোট পাপ বড় পাপে রূপান্তরিত হয়। তাই আমরা একসঙ্গে বহুত বেশি পুণ্য করতে পারবো না, কিন্তু আমরা ছোট ছোট পুণ্যের মাধ্যমে আমাদের জীবনের পুঁজিটা বাড়াতে পারবো, আমাদের পাথেয়টাকে সুন্দর করতে পারবো। তাই আসুন আমরা সবাই মিলে ছোট ছোট পুণ্যের মাধ্যমে বড় এক পুণ্যের সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।